গাইস আজকে গিয়েছিলাম জীবনের প্রথম ওপোর সার্ভিস সেন্টারে, অর্থাৎ ওপো ভিভো, ওই জন্য একটু বলে দিলাম যে ওপো যে কোম্পানি রয়েছে ওপোর সার্ভিস সেন্টারে আজকে জীবনের প্রথম গিয়েছিলাম, যেটা হচ্ছে ওপো রেনো 11 প্রো নিয়ে, এবং তার পাশাপাশি আমার কাছে যে ওপো এনকো M32 নেক ব্যান্ড রয়েছে সেটা নিয়ে। এই দুটো জিনিস নিয়ে অ্যাকচুয়ালি ওখানে গিয়েছিলাম কিছু প্রবলেমের জন্য। তো ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স কী হলো সেটা সম্পর্কে আলোচনা করবো, ওখানকার স্টাফদের বিহেভিয়ার কেমন বা কত তাড়াতাড়ি কাজ অ্যাকচুয়ালি হয়ে যায়, সমস্ত কিছু আপনাদের বলবো। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। গাইস আমাদের কৃষ্ণগড়েই ওপোর একটা সার্ভিস সেন্টার আছে, আমি জাস্ট আপনাদের বলেও দিচ্ছি সব কিছু যাতে করে আপনারা বুঝতে পারেন যে কৃষ্ণগড়ে একটা ওপোর সার্ভিস সেন্টার আছে, সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে গিয়েছিল শুভদীপ দা। তার ওপো রেনো 11 প্রো এর যে অ্যাকচুয়ালি ডিসপ্লে, সেই ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই ডিসপ্লের কাহিনী একবার আপনাদের বলে দিই, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। তো বেসিক্যালি তার যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লেতে প্রথমে দুটো দাগ চলে আসে, এবং দুটো যখন দাগ ছিল তখন ডিসপ্লের ভেতরে কোনো রকম দাগ টাগ ছিল না বা ওয়ার টাচ ড্যামেজ কোনো কিছু কিন্তু দাগ ছিল না। তো তখন সে কি করে, তখন ওপোর কাস্টমার কেয়ারকে কল করে যে আমার এরকম প্রবলেম হচ্ছে। তো কাস্টমার কেয়ার বলে যে আপনি ডাইরেক্ট কাস্টমার কেয়ারে যান, এবং তাকে কাস্টমার কেয়ারের নাম্বারগুলো দেওয়া হয়। কিন্তু ওপোর একটা ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ। তো অ্যাকচুয়ালি কৃষ্ণগড় থেকে শুভদীপ দা অনেকটাই দূরে থাকে, যার জন্য সে কৃষ্ণগড়ে আসতে পারছিল না, এবং তাকে কিন্তু তখন বলা হয়নি যে অ্যাকচুয়ালি পিক আপ অ্যান্ড ড্রপের যে সার্ভিস সেটা দেওয়া হয় ওপোর তরফ থেকে। তো সে কিন্তু সেই পিক আপ অ্যান্ড ড্রপের যে ফ্যাসিলিটি সেটা পায় না, এবং তারপরে তাকে আসতে হয় ওপোর সার্ভিস সেন্টারে। এবং ওপোর সার্ভিস সেন্টার আসতে আসতে তার যে ডিসপ্লের অবস্থা সেটা আরও একটু খারাপ হয়ে যায়, অর্থাৎ ডিসপ্লের ভেতরে একটা কালো স্পট চলে আসে এবং তারপরে একটা লম্বা লাইন চলে আসে। ঠিক আছে, তো নর্মালি এখন যে ডিসপ্লেগুলোর যে প্রবলেমগুলো হয় ফোনগুলো, সেটা হচ্ছে যে গ্রিন লাইন ইস্যু বা পিঙ্ক লাইন ইস্যুগুলো যেগুলো হয়, সেই রকমই কিন্তু নর্মাল যে ইস্যু সেটা ছিল। বাট কোনোভাবে পরবর্তী সময় ডিসপ্লের ভেতরে একটা কালো স্পটও চলে আসে, কিন্তু যখন ওই লাইনের ইস্যুটা ছিল তখন কিন্তু ওই কালো স্পটটা ছিল না, এবং যার জন্য সে নিয়ে আসে সার্ভিস সেন্টারে। এবং নিয়ে আসার পরে সার্ভিস সেন্টারে যখন দেখানো হয়, সার্ভিস সেন্টার পুরো ডিনাই করে দেয় এটা কিন্তু আন্ডার ওয়ারেন্টিতে চেঞ্জ হবে না, যদিও ফোনটার কিন্তু ওয়ারেন্টি রয়েছে। তো বারবার রিকোয়েস্ট করার পরেও যখন তাদেরকে বলে বলে বোঝানো গেল না যে অ্যাকচুয়ালি স্পটটা পরে এসেছে, আমার এই লাইনটা আগে এসেছে, কি করে স্পট এসেছে আমরা জানি না, বাট তারপরেও কিন্তু তারা ফোনটার যে ডিসপ্লে চেঞ্জিং এর যে ওয়ারেন্টি সেটা কিন্তু তারা দেয় না, এবং ডিসপ্লের জন্য কোনো রকম কিন্তু সহযোগিতা তারা করে না। 4টে স্টাফ ছিল, তার মধ্যে 3টে স্টাফের ব্যবহার ছিল খুবই ভালো, নম্রভদ্র, বাট একটা স্টাফের আমাদের ততটা পছন্দ হয়নি। জাস্ট আমাদের যে একটু ভালোভাবে বোঝাবে সেরকম না, পারবো না ওসব, আমরা যাই না, বা আপনি কি করেছেন আমরা তো দেখতে যাইনি, কালো স্পট কিভাবে আসলো, এরকম আর কি। একটু যে ভালোভাবে বোঝাবে তার ওই রকম আর কি ইয়ে ছিল না। এবার নর্মাল ব্যাপার, এখন ঘটনা হচ্ছে যে সবাইকে তো আর এক দাড়ি পাল্লায় মাপলে চলবে না। তো যাই হোক, স্টাফেদের মধ্যে একজনকে অতটা পছন্দ হয়নি, বাকি 3জন ছিল ওকে গুড, তারা বেশ নম্রভদ্র এবং ভালোভাবে কথা বলে। এটা হচ্ছে স্টাফেদের বিহেভিয়ার। এবং লাস্টে কি হলো সেটা একটু আপনাদের বলি। তো বেসিক্যালি যখন আর পাওয়া গেল না যে অ্যাকচুয়ালি ওয়ারেন্টির মধ্যে ডিসপ্লেটা চেঞ্জ হবে না, মানে দোষ না থাকা সত্ত্বেও, তখন যেটা করা হলো সেটা হচ্ছে, তার আগে বলে দিই যে কাস্টমার কেয়ারকে কল করার পরে যখন তাদেরকে দেখানো হয় ভিডিও করে যে এই দুটো লাইন রয়েছে, তারা বলে ফোনটাকে বক্সে ভরে রাখতে, এবং বক্সে ভরা অবস্থাতেই কিন্তু সেকেন্ড লাইনটা চলে আসে এবং পরে স্পটটাও চলে আসে বক্সে থাকা অবস্থা। তো যার জন্য ওগুলো ডিনাই হয়ে যায় এবং ওগুলো ওয়ারেন্টি পাওয়া যায়নি। তো তারপরে যখন আমরা ঠিক করি যে অ্যাকচুয়ালি ফোনটার ডিসপ্লেটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, তখন ওদেরকে জমা দিয়ে দিই, এবং উইদিন 1 আওয়ারের মধ্যে কিন্তু ফোনের যে সমস্ত কাজ সেটা কমপ্লিট করে দেওয়া হয় এবং ফোন হ্যান্ড ওভার করে দেওয়া হয় উইদিন 1 আওয়ারের মধ্যে। ঠিক আছে, মানে বেশি টাইম নেয়নি, 1 ঘন্টার মধ্যে পুরো ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে, এবং দাম পড়েছে মোটামুটি 8,294 টাকা। ঠিক আছে, এবং তার পাশাপাশি ওই ডিসপ্লেটার যে ওয়ারেন্টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফোনের যতদিন এক্সিস্টিং ওয়ারেন্টি রয়েছে সেই কদিন ওই ডিসপ্লেটারও ওয়ারেন্টি থাকবে। এবং ওপোর একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওপোর যে ব্যাক কভার এবং ওপরের যে ট্রান্সপারেন্ট যে প্রোটেক্টর থাকে, সেই দুটো জিনিস কিন্তু 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করা যায়। অর্থাৎ আপনি যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন এবং 3 মাস অন্তর অন্তর আপনি নিয়ে যাবেন ফোনটাকে, তারা কিন্তু 3 মাস পর পর ফোনের ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টর দুটোই পাল্টে দেবে। এবার এটা সব ফোনের জন্য প্রযোজ্য কিনা আমি জানি না, তবে রেনোর ফোনে রেনো 11 যে প্রো ছিল সেটাতে কিন্তু ওটা প্রযোজ্য ছিল। তো যাই হোক, তারপর আমরা চলে আসি। সো যদি আমাদের ওয়ারেন্টিটা দিত তাহলে হয়তো 100% স্যাটিসফ্যাকশন হতো, বাট কোনো কারণে ওই ওয়ারেন্টিটা আমরা পাইনি। এবার এটা সার্ভিস সেন্টারের দোষ দেবো নাকি ওই কালো স্পটটা আসা একটা দুর্ভাগ্য বলবো, নিজেও বুঝতে পারছি না। সো আপনাদের যদি লাইন আসে সাথে সাথে চলে যাবেন, তাহলে কিন্তু ওরা ভালো করে দেখবে যে ওটা কোনো চাপ লেগে হয়েছে কিনা, ওয়াটার ড্যামেজ হয়েছে কিনা। তো তারা দেখে যেটা ঠিক বুঝবে সেটা আপনাকে বলবে। এবার আপনার ফোন যদি চাপ না লেগেও যদি ওটা নষ্ট হয়, তারপরেও যদি ওরা বলে যে চাপ লেগেই হয়েছে, তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টিটা আর পাবেন না। আচ্ছা, সে যাই হোক, এবার আমার প্রবলেমের কথা বলি। ওপোর যে সার্ভিস সেন্টার, সেখানে আমি ওপো এনকো M32 যে আমার ওয়্যারলেস নেক ব্যান্ডটা রয়েছে, এই নেক ব্যান্ডটা নিয়ে গেছিলাম। এবং নেক ব্যান্ডটার যে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এই লেফট সাইডের যে তারটা রয়েছে না, এই তারটা অ্যাকচুয়ালি সামান্য বেরিয়ে আসার ফলে, তাও বাজছিল, বাঁচতে এখন আর বাজছে না। তার মানে বুঝতে পারছি যে এইখানটায় বেরিয়ে আসতে বা কোনোভাবে টান লেগে, এটা আমার দোষই হয়েছে,
এটা আমি বলছি না যে মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ঠিক আছে, এটা আমার দোষেই কোনোভাবে হয়েছে। সো ওইটা বেরিয়ে এসে জাস্ট মানে এখন লেফট সাইডেরটা বাজা বন্ধ হয়ে গেছে, বহুদিন ধরে এরকমই পড়ে রয়েছে, মানে বাজছে না, ফেলে রেখে দিয়েছি। তো দেখলাম যখন ওপোর সার্ভিস সেন্টারে যাচ্ছি আমার এটাকেও নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পরে যখন দিলাম তখন বললো যে না স্যার এইটার রিপেয়ার আমাদের এখানে হয় না, কিছু করার নেই, আমাকে বাইরে থেকে এটা করাতে হবে, এখন কি করবো আর, ঠিক আছে। তো আমার মনে হয় ওপোর এটার সার্ভিসটা দেওয়া দরকার, যারা অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারে কাজ করাতে পছন্দ করে, বাইরে লোকাল দোকানে কাজ করাতে পছন্দ করে না। একটা দামি দামি নেক ব্যান্ড আমরা যখন কিনি ওপোর কাছ থেকে, তখন সার্ভিস সেন্টারেও কিন্তু দুই একটা রিপেয়ার ওয়ার্ক কিন্তু আমার মনে হয় যে রাখা দরকার। তাহলে যারা বাইরের কাজ পছন্দ করে না, শুধুমাত্র মানে সার্ভিস সেন্টারে কাজ করাতে পছন্দ করে, তারা কিন্তু অনেক স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করাতে পারবে। এবং নর্মালি আমরা করিও তাই, সার্ভিস সেন্টারে গেলে কিন্তু একটা ভরসা থাকে যে হ্যাঁ সার্ভিস সেন্টার থেকে কাজ করে দিচ্ছে। তো যে জিনিসটা আমি কিন্তু পাইনি, এটা আমার একটা ডাউন মানে দিকই লেগেছে যে ভাই নেক ব্যান্ড বা এই জাতীয় জিনিসগুলো যদি না সারানো হয় তাহলে এগুলো বাইরে থেকে আর কোথায় থেকে সারাবো, তাই না? সো এটা হচ্ছে একটা ব্যাপার। তো আপনার সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, যে আপনি হয়তো একটা ডিসপ্লে নিয়ে গেছেন এবং আপনার হয়তো সেরকম দোষ নেই, হয়তো অটোমেটিক ওগুলো চলে এসেছে, বাট তারপরেও আপনাকে সেরে দেয়নি বা সারা হয়নি, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবার আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে এটাকে আমি একটা মানে দুর্ভাগ্য হিসাবেই নেব, কারণ অ্যাকচুয়ালি এটা দুর্ভাগ্য বলাই চলে, কারণ ওই যে দাগটা একটা ব্ল্যাক স্পট এসছে, ওই স্পটটা যদি না থাকতো তাহলে আমাদের ডিসপ্লেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত, যেটা ওয়ারেন্টিতে দিয়ে হতো। তাই হচ্ছে ওপো সার্ভিস সেন্টারের একটা ওভারভিউ এবং আমার এক্সপিরিয়েন্স। লাইফে ফার্স্ট টাইম আমি ওপোর সার্ভিস সেন্টারে গেছি, ওপোর মানে জিনিস আমি ইউজ করেছি বাট সার্ভিস সেন্টারে কখনো যেতে হয়নি, বাট এই প্রথমবার গেলাম এবং প্রথমবার গিয়ে ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।